নাকি পাখি উড়ছে, তাছাড়া বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এবং স্মুথলি লেখা এড করা হয়েছে এবং বিভিন্ন ধরনের গান এড করা হয়েছে। খুব সুন্দর এইরকম ভিডিও আপনি কিরকম তৈরি করেন, কোন অ্যাপসটি দিয়ে তৈরি করবেন, তো আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়টি পুরো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমাদেরকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমত আমরা যে অ্যাপসটি ইউজ করব সেটি হচ্ছে বি ইমেজ। কীভাবে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটি অবশ্যই বলে দেব। আপনি গুগলে চলে যাবেন এবং গুগল থেকে বি ইমেজ লিখে সার্চ দিবেন এবং সেখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তাছাড়া আমরা অন্য আরও একটি অ্যাপস ইউজ করেছি যেটা সবার পরিচিত কাইনমাস্টার অ্যাপ। তো পুরো ভিডিওটিতে আমি এই দুইটি অ্যাপসের মাধ্যমে এরকম সুন্দর একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো অবশ্যই লাইক করবেন, লাইক করা খুব একটি কষ্টের বিষয় নয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ভিডিওর মেইন টিউটোরিয়াল কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেই। ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আমাদের ভিইমেজ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো ভিইমেজ অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। দেন প্লাস আইকনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার পছন্দের একটি ছবি সিলেক্ট করব। দেন ছবিটি সিলেক্ট কমপ্লিট হয়ে গেলে নিচ থেকে আপনি সেটা সাইজ নিয়ে নিতে পারেন অথবা উপর সাইজটা নিয়ে নেবেন। দেন আপনাকে একটু এদিকে স্ক্রল যেতে হবে। তারপর ফ্লো যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে ঠিক এরকমভাবে দিয়ে দেবেন। যদি আপনার সেখানে গাছ থাকে সেই গাছের পাতাগুলোতে আপনি এরকম দিতে পারেন অথবা আকাশ বা পানিতে আপনি এরকম দিতে পারেন, যাতে দেখায় যে সেগুলো মুভিং করছে। আর অতিরিক্ত অংশ যাতে মুভিং না করে তার জন্য পাশে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্লো এর পাশে, সেই অপশনটিতে ক্লিক করে আপনি সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর আমরা ইফেক্ট অপশনটিতে আসলাম এবং প্রথমে আমরা এখান থেকে হার্টটা সিলেক্ট করে নেব, কারণ হচ্ছে এটা একটা কাপল পিকচার। সো আমি এখানে হার্ট পিকচারটা সিলেক্ট করে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার জন্য আপনাকে ট্যাপ টু অ্যাড অপশনটিতে ক্লিক করতে হবে এবং 1 MB এই পিকচারটা ডাউনলোড করে নিতে হবে। দেন আবার এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। সাইডে দেখতে পাচ্ছেন একটি কার্ড আছে সেই কার্ডের কোণার সাথে। দেন আমি যে কাজটি করব, ইফেক্টে গিয়ে অন্য একটি ইফেক্ট ডাউনলোড করে নেব। তার জন্য প্লাস আইকনটিতে ক্লিক করলাম এবং এখন নিচের দিকে চলে যাব এবং একটা পাখির ইফেক্ট আনবো। তো পাখির ইফেক্টে ক্লিক করার পর ট্যাপ টু অ্যাড অপশনটিতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে যে কোনো দিকে ঘোরাতে চাইলে মুখটা যেদিকে দিতে চান তার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন আপনার এটা অন্যদিকে মুভিং করতে পারবে। তো আমি এটাকে এই পজিশনে রাখতে চাচ্ছি। তারপর আমাকে যে কাজটি করতে হবে, এখানে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছেন। আপনি আপনার ছবির সাথে ম্যাচ করে যে কোনো একটি ইফেক্ট ডাউনলোড করতে পারেন। তারপর এখানে বিভিন্ন ধরনের স্মোক আছে, বিভিন্ন ধরনের ধোঁয়া আছে যেগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের লাইটিং আছে, আপনি আপনার ফটোর মধ্যে ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন, সেই ফটোতে অ্যাড করতে পারেন। তো এখানে এছাড়া আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে যেগুলো আপনি অ্যাড করে আপনার ফটোকে আরও সুন্দর করে তুলতে পারেন এবং যে ফটোটির মাধ্যমে আপনি সুন্দর একটি ভিডিও তৈরি করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেন্ড করতে পারেন। ট্যাপ টু অ্যাড অপশনটিতে ক্লিক করে আমি লাইটিং ইফেক্টটা কানেক্ট করে নেব। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে এটা অ্যাডজাস্ট করে নেব এবং এখানে আরও আমি ইফেক্ট অ্যাড করেছি। আপনি চাইলে আপনার পছন্দের ইফেক্টটি আপনি আপনার ফটোর সাথে অ্যাড করে আপনার ফটোকে আরও সুন্দর করে তুলতে পারেন। দেন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা একটি গাছের ইফেক্ট অ্যাড করব এবং গাছের ইফেক্টটি অ্যাড করার জন্য আপনি সার্চ অপশনে ট্রি লিখতে পারেন। তারপর
ইফেক্ট আসবে। তো আমি এখান থেকে একটি গাছের ইফেক্ট অ্যাড করে নিলাম। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমি এখান থেকে গাছের ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো লাইটিং ইফেক্টটা আমি ডিলিট করে দিলাম। লাইটিং ইফেক্টের কারণে ফটোটাকে বেশ সুন্দর দেখাচ্ছিল না। তো বর্তমানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা খুব সুন্দর দেখাচ্ছে। উপরে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে এইচডি রেজুলেশন নিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে ফটোটিকে এক্সপোর্ট করে আপনি সেভ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে সেভ অপশনটি আসবে, সেভ অপশনটিতে ক্লিক করে আপনি সেভ অপশনটিতে ক্লিক করে এটা সেভ করে দিবেন। দেন আমাদের ফটোটা তৈরি হয়ে গেল বিভিন্ন ইফেক্টের মাধ্যমে। এখন আমরা ফটোটিকে কাইনমাস্টার অ্যাপসটির মাধ্যমে ফটোটি একটি মুভিং করব এবং অ্যানিমেশন লেখাটা অ্যাড করে নেব। সো আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে প্রথম যে প্রজেক্টটি আছে সেটি না নিয়ে আমরা মধ্যখানে যে প্রজেক্টটি আছে সেটি সিলেক্ট করলাম। পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে লেয়ার অপশনটিতে ক্লিক করে মিডিয়া থেকে আমরা ফটোটি সিলেক্ট করলাম। অলরাইট, দেন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফটোটি টেনে আপনি ফুল ভিডিওতে নিতে পারবেন না। তো তার জন্য আপনি ফটোটির ওপরে ক্লিক করবেন। ফটোটির ওপরে ক্লিক করার পর আপনাকে ওপরে 3 ডট অপশনটিতে ক্লিক করতে হবে। দেন ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট ফাইলটা নিয়ে নেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, লেয়ার অপশন থেকে টেক্সট অপশনটিতে যাবেন। তারপর সেখান থেকে আপনি যে টেক্সটটি অ্যাড করতে চান সে টেক্সটটি দিয়ে দেবেন। তো রাইট নাও আমার মাইন্ডে আসছে না কোনো একটি টেক্সট, তো আমি ট্রু লাভ এখানে অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে এটা কাপল পিকচার। সো আমি এই লেখাটা অ্যাড করলাম। তারপর আপনি এই অপশনটি থেকে ফন্ট দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করলাম, আপনি পছন্দের একটি ফন্ট অ্যাড করতে পারেন। তারপর কালার অপশনটি থেকে আমি এখান থেকে একটি কালার অ্যাড করলাম। নিচের দিকে স্ক্রল করবেন, আউটলাইন যে অপশনটি আছে এখানে এনেবল করে আউটলাইনটা, লেখার আউটলাইনটা দিয়ে দেবেন। দেন এখন আমাদেরকে অ্যানিমেশন দিতে হবে। ইন অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করব। ইন অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো নিচের দিকে স্ক্রল করলাম, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটা আমি অ্যাড করব। উইপ রাইট এই অ্যানিমেশনটি অ্যাড করতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি এখানে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো অ্যানিমেশনটি যে অংশে গিয়ে থেমেছে সেই অংশটা ক্রপ করে আপনি সরিয়ে দিতে পারেন এবং সেখান থেকে পরবর্তী যে লেখাটা অ্যাড করবেন সেই লেখাটা অ্যাড করে আপনি সেখানে অ্যানিমেশনটা অ্যাড করে দিতে পারেন। তো টেক্সট অপশনে আবার আমি চলে গেলাম এবং অন্য একটি লেখা অ্যাড করব। তো এগেইন আমি ট্রু লাভটা লিখে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো পছন্দের যে কোনো সেন্টেন্স আপনি লিখে সেখানে অ্যাড করে দিতে পারেন। তো লেখাটি অ্যাড করার জন্য আমরা এখানে বিভিন্ন কালার অ্যাড করেছি এবং ফন্টটা অ্যাড করেছি। দেন আমরা এটাকে আউটলাইন দিয়ে দেব, অ্যানিমেশন দেওয়ার পর এটা বসিয়ে দেব। দেন আমরা প্লে করে দেখব যে এটা কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন একটি লেখার পর অন্য একটি লেখা অ্যানিমেশনের মাধ্যমে চলে এলো। ঠিক এরকমভাবে আপনি স্মুথলি অ্যানিমেশনটা দিতে পারেন। এই অ্যানিমেশনটা হচ্ছে খুব স্মুথলি একটি অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন যদি অ্যাড করেন তাহলে আপনার ভিডিওকে আরও সুন্দর দেখাবে বিভিন্ন ধরনের ইফেক্টের সাথে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন। তো পাশে যে কে অপশনটি দেখলেন, লেয়ারটিতে চেপে ধরে কে অপশনটিতে টাচ করবেন। দেন আপনাকে একটু এদিকে সরাতে হবে এবং আপনার ফটোটিকে মুভিং করাতে হবে। আবার নিচের লেয়ারটিকে সরাবেন এবং ফটোটিকে মুভিং করবেন। ঠিক এরকমভাবে আপনি মুভিং ফটো ভিডিও তৈরি করতে পারেন। এ সম্পর্কে আমার বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে খুব সুন্দর করে তৈরি করতে পারেন মুভিং ফটো ইফেক্ট। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।